ঈদের দিনে মিষ্টি কিছু না হলে যেন আনন্দটাই অসম্পূর্ণ লাগে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ইউনিক স্টাইলের নারকেল দুধের শাহি জর্দা। আমরা তো জর্দা অনেকভাবে খেয়েছি, তাই এবার একদম অন্যভাবে ঈদের দিনের জন্য নারিকেলের দুধের শাহি জর্দাটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকের রেসিপি একদম স্পেশাল নারকেল দুধের শাহি জর্দা। তাই রেসিপিটার জন্য আমার এখানে ১ কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম, পোলাও চালও বলে থাকে। এই চালটাকে ভালো করে আমি পরিষ্কার করে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। চালগুলাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য। এখানে চাইলে আপনারা বাসমতি চালও ইউজ করতে পারেন। এবার চুলায় একটি পাতিল বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে তখন একটি কমলার উপরের কুষার অংশটা দিয়ে দিলাম, যেটা কমলা জেস্টো বলে থাকে। 1 টিস্পুন আমি লবণ দিয়ে দিয়েছি, কিছু আস্ত মশলা দিব, 1 ইঞ্চি মতো দারুচিনি, 3-4টা মতো এলাচ দিয়ে দিলাম। তারপর 1 টিস্পুনের মতো আমি জর্দার রং বা জর্দা কালারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে অরেঞ্জ কালারটাও নিতে পারেন। কালারটাকে ভালো করে পানিতে মিশিয়ে নেওয়ার পর এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু 1 কাপ চাল নিয়েছি, তাই চালটি ফোটানোর জন্য এখানে ৫ কাপের মতো আমি পানি ইউজ করলাম। ভালো করে চালটাকে ফুটিয়ে নিতে হবে একদম 80% এর মতো। সম্পূর্ণ চালটাকে ফুটিয়ে ফেলা যাবে না। 80% এর মতো চালটাকে রান্না করে নিতে হবে। আপনারা দেখেই বুঝে নিয়েছেন। আর 20% আমরা পরে রান্না করার সময় এই চালটা ফুটে যাবে। চালগুলো যখন 80% সেদ্ধ হয়ে গিয়েছে তখন পানিটি ঝরিয়ে একটি স্ট্যান্ডারে রেখে দিয়েছিলাম। পানিটি যখন ঝরে গিয়েছে আমি একটি প্লেটে উঠিয়ে রাখলাম। তারপর এখানে যে আমি মশলা ইউজ করেছিলাম মশলাগুলা আর কমলার খোসাগুলা তুলে ফেলে দিয়েছি। এখানে যথেষ্ট পরিমাণের এই মশলাগুলোর ফ্লেভার ঢুকে গিয়েছে, তাই এখানে মশলাগুলো আর কোনো প্রয়োজন নেই। এভাবে রেখে দিব। চালটাকে বা ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। চুলায় একটি পাতিল বসিয়ে ১ টেবিল স্পুনের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে 2 টেবিল স্পুন আমি বাদাম দিয়ে দিলাম। তারপর 2 টেবিল স্পুন আমি কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন আমি কাজু বাদামকে কুচি করে দিয়ে দিলাম বা একটু বড় সাইজের টুকরা করে নিতে হবে। ১ টেবিল স্পুনের মতো কালো কিশমিশ নিয়ে নিলাম। ১ টেবিল স্পুনের মতো আমি গোল্ডেন কালার কিশমিশটা নিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা মুরব্বাটা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে মুরব্বা ছিল না, তাই আমি মুরব্বাটা স্কিপ করেছি। সবগুলো বাদাম কুচি আর কিশমিশগুলা হালকা একটু ঘিতে ভেজে নিয়ে উঠিয়ে রাখছি। বেশিক্ষণ ভাজতে যাবে না, না হলে এই বাদামগুলো পুড়ে যাবে। ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নেওয়ার পর সেম ঘিতে আমি ২টি তেজপাতা দিয়ে দিলাম। 1/2 কাপ আমি অরেঞ্জ জুস বা কমলার রস দিয়ে দিলাম। এরপর এখানে ১ কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপর চিনিটি দিয়ে দেওয়ার পর 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ ইউজ করতে হবে। মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদে ব্যালেন্স হয়ে আসবে। যেহেতু আমি এখানে ১ কাপ চাল নিয়েছি, তাই ১ কাপ চালের জন্য ১ কাপ চিনি যথেষ্ট। আর এখানে ১ কাপ চালের জন্য 1/2 কাপ অরেঞ্জ জুসটা ইউজ করতে হবে। চিনি যখন গলে গিয়ে ফুটে উঠবে, এই চিনিটা আর অরেঞ্জ জুসটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর এখানে রান্না করে রাখা চালটা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে এই রান্না করা ভাতটা বা চালটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। যখনই জর্দা রান্না করবেন, চালটাকে সেদ্ধ করে নেওয়ার পর একটি প্লেটে ছড়িয়ে রাখবেন। সম্পূর্ণ চালটাকে একদম ড্রাই করে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার কারণে এই চালটি জর্জরা হয়ে যাবে। চিনির সাথে চালটিকে মিশিয়ে এভাবে রেখে দিবা ৫ মিনিটের মতো। হালকা একটু যখন চিনির শিরাটা টেনে আসবে আবার নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখবেন। আমি যেহেতু চালটাকে 80% সেদ্ধ করেছিলাম, এখন 20% আমি দমে দিয়ে সেদ্ধ করে নিব। এবার ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। 1/2 কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা চাইলে মালাইও ইউজ করতে পারেন। 1/4 কাপ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটি দিয়ে ভালো করে সবগুলা আমি চালের সাথে মিশিয়ে নিয়েছি। মেশাতে, মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে একদম চুলার আঁচ লোতে রেখে দমে দিব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। খেয়াল রাখবেন যেন তলানিতে লেগে না যায়।
১ কাপ চালের জন্য 1/4 কাপ ঘি ইউজ করতে হবে। ঘিটি দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন আমার জর্দা একদম জর্জরা হয়েছে। আর চালটি ভালো করে সেদ্ধ করে নেওয়ার কারণে বা পারফেক্টলি সেদ্ধ করার কারণে আমার এই জর্দা রাইসটা একদম জর্জরা হয়েছে। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। এবার এখানে যে আমি তেজপাতা দিয়েছিলাম এগুলা উঠিয়ে ফেলে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে জর্দাটাকে কভার করে আমি একপাশে রেখে দিয়েছি। তারপর জর্জরা হয়ে যাবে হালকা একটু ঠান্ডা হওয়ার পর। চুলায় আরেকটি পাতিল বসিয়ে ২ কাপ আমি নারকেল দুধ নিয়ে নিলাম। এখানে আমি ক্যানেরটা ইউজ করলাম। আপনারা চাইলে ফ্রেশ নারকেল দুধটা ইউজ করতে পারেন। 1/4 কাপ চিনি ইউজ করলাম। ১ চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি। ৩ টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। খেয়াল করেছেন আমি চুলাটা এখনও জ্বালাইনি। কর্নফ্লাওয়ারটা এই নারকেল দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি চুলা জ্বালিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে এই সসটাকে বা নারকেল দুধটাকে ভালো করে রান্না করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারে যেন কোনো কাঁচা ভাব না থাকে, ভালো করে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঠিক হয়ে গিয়েছে। নারকেল দুধের সসটা একদম রেডি হয়ে গিয়েছে। এভাবে করে এই সসটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার পরও এই সসটাকে হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত নাড়তে হবে। তারপর আমি আপনাদেরকে এই জর্দা রাইসটা সার্ভ করে দেখিয়ে দিলাম। আমরা তো অনেকভাবে জর্দা খেয়েছি। আপনারা এবার নারকেল দুধের শাহী জর্দাটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। জর্দা রাইসের উপর নারকেল দুধের সসটা দিয়ে দিলাম। তারপর কিছু পেস্তা বাদাম দিয়ে আমি গার্নিশিংটা করে নিয়েছি। জর্দার সাথে নারকেল দুধের এই সসটা যে কেমন লেগেছে আপনারা না খেলে বা না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। মাশাআল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে একদম অসাধারণ। আসছে ঈদে ইনশাআল্লাহ আপনারা এভাবে তৈরি করে আপনার মেহমানদেরকে তাক লাগিয়ে দিতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি করে দোয়া করবেন।